নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ পটলের অনেক রকমের রেসিপি আমার এই ছোট্ট চ্যানেলটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আজকের এই পটলের নিরামিষ রেসিপিটা একটু ভিন্ন ধরনের ও ভিন্ন স্বাদের, বানানো একদমই সহজ আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এরকম একটা নিরামিষ দিনে এরকম একটা পদ থাকলে আপনাদের চিন্তা করতে হবে না বাড়ির লোক কি দিয়ে খায়। লাইক দিয়ে দেখা শুরু করে দিন আজকের রেসিপিটা কিভাবে বানাই। সম্পূর্ণ রেসিপিটা না দেখলে কিন্তু পারফেক্ট এইভাবে বানাতে পারবেন না, স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তার জন্য বলবো সম্পূর্ণ রেসিপিটা দেখুন, একটু কিন্তু কোনো জায়গায় স্কিপ করবেন না। প্রথমেই পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কিন্তু এইভাবে একটু কেটে নিচ্ছি, যাতে দেখুন খোসা আছে, একটু দুদিকে মুখটাও আমি কেটে নিলাম আর একটু একটু খোসাও রেখে দিয়েছি। আর মাঝখান দিয়ে কিন্তু অল্প করে একটু চিড়ে নেব, যাতে ভাজার সময় কিন্তু তেলও ছিটকাবে না, সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর ভিতরে কিন্তু গ্রেভিটাও বেশ প্রবেশ করবে সুন্দরভাবে। এইভাবে পটলগুলোকে কিন্তু আগে ছাড়িয়ে নিতে হবে খোসাটাকে। আর এই রেসিপিটা বানানো কিন্তু একদমই সহজ, ছোট থেকে বড়রা সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। দেখুন সব কটা পটলই আমি ভালো করে এখানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি আবার একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কিন্তু এবার নুন আর হলুদ এখানে দিয়ে দেব। প্রথমেই এই কাজটা করে নিতে হবে, নুন আর হলুদটা ভালোভাবে কিন্তু পটলের গায়ে মাখিয়ে নিতে হবে। তাতে কি হবে, ভাজাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর গায়ের কালারটাও কিন্তু সুন্দর আসবে আর পটলটা তো অবশ্যই সফট হয়ে যাবে। সুন্দরভাবে এইভাবে কিন্তু মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর রেখে দেব। এবার প্রথমেই একটা মশলা আমি তৈরি করে নেব। তার মধ্যে গ্যাসটা অন করে দিলাম, একটা কড়াই চাপিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো মৌরি, 1 চামচ গোটা জিরে, একটা দারচিনি আর দিয়ে দেব 6-7টা মতো গোলমরিচ, একটা নিয়েছি লাল লঙ্কা আর নিয়েছি 1 চামচ মতো ধনে। আমি আমার যে পটলের পরিমাণ মতো এখানে কিন্তু মশলাটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা যেরকম পটল নেবেন সেই অনুযায়ী কিন্তু মশলাটাকে তৈরি করে নেবেন। একদম মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব এই মশলাটাকে। বেশি ভাজতে যাবেন না, তাতে কিন্তু কুটে হয়ে যাবে, স্বাদটা কিন্তু ঠিক মতো আসবে না। এইভাবে কিন্তু ভেজে নিয়ে আমি একটা বাটিতে রেখে দিলাম। এটা শিলনোড়াতে একটু গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইতেই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানালেই বেশ খেতে ভালো লাগে। আপনারা সাদা তেলেও বানাতে পারেন, তবে টেস্টটা কিন্তু একটু আলাদা হবে। দেখুন ভালো করে এবার তেলটাকে গরম করে নিয়ে একে একে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একদম লো ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে দেব। তাতে কি হবে, খুব সহজেই কিন্তু পটলগুলো নরম হয়ে যাবে আর ভাজাটাও সুন্দর হবে। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো। তার মধ্যে নিয়েছি আদা, 3 থেকে 4টে মতো নিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এখানে 6-7টা মতো কাজু বাদাম আর দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধটা এখানে আমি 4 চামচ ব্যবহার করেছি। এখানে অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন এই রেসিপিতে। এবার একটু জল দিয়ে ভালো সুন্দর একটা মসৃণ পেস্ট আমি বানিয়ে নেব। এবার দেখুন পটলগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন গায়ের কালারটাও দেখেই বোঝা যাচ্ছে সুন্দরভাবে পটলগুলোকে ভাজা হয়ে গেছে। এবার একে একে পটলগুলো আমি তুলে নেব অন্য একটা পাত্রে। এইভাবে রান্নার রেসিপিটা করবেন, আশা করি আপনাদের করতে কোনো অসুবিধা হবে না। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবেন, কেননা কাজু বাদাম দেওয়া আছে, না হলে কিন্তু কড়াইতে একটু লেগে যেতে পারে। এবার মিডিয়াম ফ্লেমে একদম কিন্তু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, কেননা আদা দেওয়া আছে, আদার না হলে একটা কাঁচা গন্ধ আসবে, তার জন্য কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। একদম লো ফ্লেমে মশলাটাকে একটু আমি 2 মিনিট মতো এইভাবে কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো, আর আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করছি কালারটা সুন্দর আসার জন্য এখানে দিয়ে দিলাম
কাশ্মীর লঙ্কা, এখানে 1 চামচ মতো কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। ভালো করে সব কিছু মশলাই কিন্তু আমি এখানে কষিয়ে নেব আবারও 2 মিনিট ধরে। এই কাশ্মীর লঙ্কাটা দিলে কিন্তু এর কালারটা সুন্দর আসে। আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েও রেসিপিটা করতে পারেন, তবে আমি সম্পূর্ণ রেসিপিটা কাঁচা লঙ্কাতে করছি, তার জন্য এখানে কাশ্মীর লঙ্কাটা আমি ব্যবহার করলাম। ভালো করে একবারে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। সুন্দর একটা কালার চলে এলেই এখানে দিয়ে দেব জল। আর এই রেসিপিটা গরম ভাত বলুন, পোলাও বলুন, যে কোনো রেসিপিটার সঙ্গে সুন্দর যায়। যে কোনো স্পেশাল দিনে কিন্তু এরকম রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন, কোনো পুজো হলে বা স্পেশাল দিনে, নিরামিষ দিনে, সেই দিন কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানাতে পারেন। এবার কিছুটা জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে উঠলে গ্রেভিটা একে একে ভেজে রাখা পটলগুলোকে আমি দিয়ে দেব। সুন্দরভাবে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আমি আবারও 2 মিনিট ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে মশলার যে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায়, পটলটাও বেশ একটু সফট হয়ে যায়। দেখুন আমি 2 মিনিট পর ফিরে এলাম, গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর পটলটাও কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এই সময় যে ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেব, আর চিরা কাঁচা লঙ্কা আরও আমি 2টো দিয়ে দেব। কেননা দুধ আর কাজু বাদাম দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, তার জন্য একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও 2 মিনিট মতো, যাতে এর গ্রেভিটা আরেকটু গাঢ় হয়ে আসে আর কালারটা সুন্দর আসে। আপনারা গ্রেভি অনুযায়ী কিন্তু এখানে রাখবেন, তবে আমি বলবো আমি যেভাবে রান্নাটা করেছি সেইভাবেই আপনারা করুন, আর আঙুল চেটে দুপুরের ভাত সাফাই করে দিন। দেখুন এবার আমার পুরো রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম আর ধোঁয়া ওটা ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। অবশ্যই আজকের রেসিপিটা একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, না হলে কিন্তু টেস্টটা আপনারা বুঝতে পারবেন না কিভাবে এইরকম একটা সিম্পল রান্না এত সুন্দর হয়। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।